কি যে মধুর না, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই অনুষ্ঠানটি আমরা আমাদের প্রাত্যহিক আয়োজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। আজ অতিথি হিসাবে আমরা পেয়েছি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামিক স্কলার, ঢাকা নেসরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা ডক্টর হায়দার আলী আকন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমাদানের শেষ দশক অত্যন্ত বরকতময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইবাদতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি তাগিদ দিয়েছেন। দর্শক, আমরা আলোচনা করব। একজন দর্শক যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে। আমরা দর্শককে লাইনে না রেখে প্রশ্নটা নিয়ে নিই, তারপর আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে মহিলারা কি জুমার নামাজ পড়তে পারবে কিনা। ওকে, জি আর দুই হলো, বলেন। তাহাজ্জুদ নামাজের কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা। নির্দিষ্ট সূরা আছে কিনা, জি হ্যাঁ। ঠিক আর আছে। তিন হলো, আপনাদের এই অনুষ্ঠানটা আমাদের খুবই প্রিয়, কিন্তু এই রোজা শেষ হওয়ার পরে এই অনুষ্ঠানটা কি কোনোদিন হয় কিনা এটা জানার জন্য। না, রোজা শেষ হওয়ার পরে আমাদের সারা বছরব্যাপী বৃহস্পতিবারে 11:30 দিনের 11:30 শান্তির পথ অনুষ্ঠান যায়, এবং ওটাও এরকম লাইভ অনুষ্ঠান। ওখানে 2 জন করে অতিথি থাকেন, একজন উপস্থাপক থাকেন। আপনারা ওটা দেখতে পারেন। ওই অনুষ্ঠানটাও খুব ভালো অনুষ্ঠান। জুমা, মহিলাদের জুমার নামাজ আছে কিনা এবং তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট সূরা আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে প্রশ্নটি করলেন মূলত এটি একটি কমন কোশ্চেন। প্রায়ই কোশ্চেনটি আমাদের কাছে আসে এবং আমাদের জবাবও দিতে হয়। মূলত জুমার নামাজের যে কন্ডিশন, যে শর্ত শুরুতগুলো আছে, সেগুলো বিশ্লেষণ করলে আমরা এটাই দেখি যে জুমার নামাজ পুরুষদের জন্যই, পুরুষ এবং মুকিম যারা আবাসিক অবস্থান করছেন। অতএব নারীদের জন্য জুমার নামাজ আবশ্যিক নয়। তবে যদি কোনো কারণে তারা কখনো জুমার নামাজে অংশগ্রহণ করেন, সেটি তাদের জুমার নামাজ হিসেবে আদায় হবে, তবে তাদের উপর ফরজ না। ফরজ না। তারা এর বিকল্প কি পড়বে? তারা এই বিকল্প ওই দিনের জোহর নামাজ নিজের ঘরের মধ্যেই পড়বে। ওকে। আর তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট সূরা আছে কিনা? তাহাজ্জুদ একটি নফল নামাজ। মূলত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন বিভিন্নভাবে। তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন, এটা আছে, তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন, কিন্তু সুনির্দিষ্ট সূরা কোনো সূরা দিয়ে তিনি কন্টিনিউ করতেন। যারা পড়তে চান যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরমপাড়া সমাজ থেকে ইনুল বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, কোন কাজে মৃত ব্যক্তি উপকৃত হয়? কোন কাজে মৃত ব্যক্তি উপকৃত হয়? আচ্ছা, মৃত ব্যক্তি উপকৃত হয়। 2 নম্বর প্রশ্ন হলো যে জীবিত ব্যক্তি কি মৃত ব্যক্তিকে কষ্ট দিতে পারে? পারলে কিভাবে? আচ্ছা, 3 নম্বর। আর 3 নম্বর প্রশ্ন হলো যে কোন আমলের সওয়াব মৃত্যুর পরও চালু থাকে? অনেক সুন্দর প্রশ্ন। মৃত ব্যক্তির কোন আমলে মৃত ব্যক্তির উপকার হয়? জি, সম্মানিত দর্শক, ভালোই প্রশ্ন করেছেন। মূলত মৃত ব্যক্তি জীবিতদের কাছ থেকে যদি কল্যাণকর কোনো কিছু লাভ করেন তখনই তিনি উপকৃত হন। যেমন কোনো নেক আমল যদি কেউ করেন, কোনো সন্তান বা বন্ধু বান্ধব বা দুনিয়াবাসী
যে কোনো ন্যাক আমল করে তাকে যখন এটাকে তার সাথে যুক্ত করে দেন, এটা দিয়ে তিনি উপকৃত হন, তার লাভবান হন। এটা নেকামল তার শারীরিক ইবাদত হতে পারে বা দান সাদকা হতে পারে, কল্যাণমূলক কাজ হতে পারে। জীবিত ব্যক্তিরা কি কোনোভাবে মৃত ব্যক্তিদেরকে ক্ষতি করতে পারে, কষ্ট দিতে পারে? জীবিত ব্যক্তিরা, হ্যাঁ, জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদেরকে মূলত ক্ষতি করার মতন ডাইরেক্টলি কিছু নেই, তবে কখনো কখনো সন্তানরা যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, তার একটি পার্শ্ব কষ্ট মৃত মা বাবার উপরে পৌঁছে। সে কারণে সন্তানদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তার অভিভাবক যারা ছিলেন তারা মৃত অবস্থায় কষ্ট না পান। আরেকটা হাদিস কি, ওই যে মৃত্যুর পরপর যে নিয়াহাত, যেটা এটা হাদিসে আছে, ইন্নাল মাইয়াতা ইউআদ্দিবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তি এটা আমরা পরে যোগ করে যদি দিতে পারি। পেশাদারি চিল্লাচিল্লি কান্নাকাটি করা হয়, সেই কান্নাকাটি বা বিলাপ এটিও মৃত ব্যক্তিকে কষ্ট দেয়। এই হাদিসটিও আমরা তবে ন্যাচারালি যে কান্না, আত্মীয় স্বজন এটা তো এটা ন্যাচারাল, কিন্তু ওই যে ভাড়া করে আইনা কান্না শিল্পী। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম মিরসরাই থেকে বলছি। জি বলুন। আমি অত্যন্ত গর্বিত যে আপনাদের চ্যানেল যে সমস্ত সম্প্রচার করতেছে, আসলে এত খুশি লাগে। এটা আমি ৭৫ বছর বয়সী বুড়ার কি বলবো, এটা আমার মনে হয় চালু রাখলে অত্যন্ত খুশি হব। এবং প্রথমে আপনার নামে আমার নামে মিলিয়ে আছে, আপনার নাম আমার নাম মিলে আছে। আমার মনে হয় আপনাদের অনুষ্ঠানটা চালু রাখার জন্য আমরা কলা কৌশলীকে, চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান চালু রাখে। আমার ১ নম্বর প্রশ্ন হলো যে মাদুর ব্যক্তিরা দেখা যায় যে ইমামের আশেপাশে বসে, আসলে তার কতটুকু শরীর সম্মত? দ্বিতীয় প্রশ্ন হলো আমি নামাজ পড়তে দেখা যায় যে অনেক সময় সুরের ধারাবাহিকতা থাকে না, এটা আমাদের সমস্যা, নামাজের সমস্যা কিনা? ওকে, ঠিক আছে, আপনি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। জি, মিতা, আপনি আমার নাম আপনার অনেক ধন্যবাদ আপনার এই অনুভূতি প্রকাশ করার জন্য। আসলে চ্যানেল আই আপনাদের প্রিয় চ্যানেল, এই অনুষ্ঠানটি মানে একেবারেই সর্বোচ্চ মানের একটা প্রিয় অনুষ্ঠান। আমরা জানি আমরা অনুষ্ঠান চালাই নিলেও রমজান তো আর চালাইতে পারবো না, রমজান তো শেষ। আমাদের এই অনুষ্ঠানটার নাম হলো রমজানুল মোবারক অনুষ্ঠান। যাই হোক, তারপরও আপনার এই কি বলে আপনার এই আগ্রহের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই অনুষ্ঠানটাকে ভালোবাসেন, মহব্বত করেন বলেই আমরা আপনাদের খেদমতে হাজির হয়ে আসি, এবং আসলে আপনারাই হলেন এই অনুষ্ঠানের প্রাণ। আর এই অনুষ্ঠানটা না থাকলেও বৃহস্পতিবারে কিন্তু চ্যানেল আইয়ের একটা লাইভ অনুষ্ঠান থাকে, এটা 11:30টায় শান্তির পথে। ওই অনুষ্ঠানটাও মোটামুটি জনপ্রিয়, আপনাদের অনেক দিনের চর্চিত সেই অনুষ্ঠান, ওটা আপনারা দেখতে পারেন। বাকি দুটা প্রশ্ন নিয়ে আমরা আসবো। আরেক ভাই, কোন আমল মৃত্যুর পরও জারি থাকে? জি, সাদাকা জারিয়া মৃত্যুর পরে জারি থাকে, যেটা হাদিসে এসেছে। তিনটা আমলের কথা এসেছে। মৃত ব্যক্তি চলে যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। তিনটি যে কথা বলা আছে, সাদাকা জারিয়া একটি, অর্থাৎ এমন কোনো নেককার কল্যাণকর কাজ করে যাওয়া যেই কাজটি তার বর্তমানেও চালু থাকবে এবং সেটার সুফল জনগণ বা দিন বা প্রতিষ্ঠান ভোগ করবে। এটি একটি সাদাকা জারিয়া, এটির স্বভাব তিনি, ওই প্রতিষ্ঠানটি যতদিন চালু থাকবে তার স্বভাব তিনি পাবেন। ঠিক তেমনিভাবে যদি কোনো দিনই খেদমত করে যান, এলেমের কোনো খেদমত, যেমন শিক্ষা দিয়ে কোনো ছাত্র তৈরি করে গেলেন, অথবা কোনো পুস্তক লিখে গেলেন, কোনো গ্রন্থ লিখে গেলেন, এগুলো দিয়ে মানুষ যতদিন উপকৃত হবে এটারও তিনি প্রতিদান তিনি পেতে থাকবেন। আর নেক সন্তান সালেহ যদি থাকে, এই হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, যদিও তিনটির বেশিও কোনো হাদিসে আছে, তবে সবগুলো একসাথ করলে যেটা দাঁড়ায় সেটা হলো যে নেকামল, অর্থাৎ ভালো আমল, ভালো কাজ যদি তিনি করে যান এবং এটার যদি রেশ থাকে, এটা কিন্তু ওনার কবরে যা করে গেছে এবং যা সে রেখে গেছে, কল্যাণকর রেখে গেলে সেটাও তিনি পাবেন, অকল্যাণকর কিছু করে গেলে তারও শাস্তি কিন্তু তিনি পাবেন। সূরা মুজাম্মিলের মধ্যে আছে, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ।
জি, আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন অনেকক্ষণ ধরে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নরসিংদী থেকে সোহেল বলছি। জি বলুন। আচ্ছা, রমজানে রোজা রাখা অবস্থায় মশা মাছি পিঁপড়া মারা যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, কেউ উমরা হজ করলে তাকে হাজি বলা যাবে কিনা? প্রথম প্রশ্নটা কি? মশা মাছি মারা যাবে কিনা? রমজানে রোজা রাখা অবস্থায় মশা মাছি পিঁপড়া মারা যাবে কিনা? মারা যাবে, যদি প্রয়োজন হয় মারতে পারবেন, রোজার ক্ষতি হবে না। আর ওমরা হজ করলে হাজি বলা যাবে কি না, হাজি বলার জন্য তো আর ওমরা না, ওমরা তো সওয়াবের জন্য। হাজি বলা না বলাটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না, না বলাই ভালো। মানে যিনি হজ করেছেন ওনার নিজের হাজির না লাগে, অন্য কেউ যদি বলে তাহলে এটা ভিন্ন ব্যাপার। কারণ আরেকজনকে সম্বোধন করতে একটু সম্মানজনক সম্বোধন করাই ভালো। মাযুর ব্যক্তি ইমামের পাশে দাঁড়ান এবং তারতিবে সূরায় দুটা। আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি হুজুর। জি বলুন। হুজুর, আমি তো তারাবি নামাজ পড়তে যাই হুজুর সবসময়। জি। আমাদের এলাকায় আমি কয়েকজন পাগল দেখছি, অটিস্টিক টাইপের আর কি, আবার একটু পাগলও আছে। তাদেরকে দেখা যায় তারা নামাজ পড়ে, ফরজ নামাজে পড়ে, তারাবি নামাজে পড়ে, কিন্তু তারা নামাজ পড়তে পারে না, রুকু সিজদা দোয়া কিছুই জানে না হুজুর। তারা শুধু ইমামের সাথে সাড়া দিয়ে দেয়, তাল মিলিয়ে নামাজ পড়ে, কিন্তু রুকু সিজদা কিছুই জানে না, কিন্তু সামিআল্লাহ হুলিমান হামিদা বলে না হুজুর। তাদের কি নামাজ গ্রহণযোগ্য হবে? কারণ তারা তো কিছুই বোঝে না, আচ্ছা তারা তো অটিস্টিক। ঠিক আছে, আমরা আসব। সুন্দর প্রশ্ন করেছেন। মাযুর ব্যক্তি ইমামের পাশে দাঁড়ায়, পাশে বসে, এটার ব্যাপারে মাজুর না মাসুম কোনটা? হ্যাঁ, মাজুর না মাসুম? মাসুম না মাজুর? না, মাযুর বলেছেন। যারা মাযুর ব্যক্তি তারা ইমামের কাছাকাছি বসেন, মেবি চেয়ারে বসেন বা কিছু বসেন, আমরা কি পরামর্শ দিতে পারি? কাতার বিন্যাসের ক্ষেত্রে এমন কোনো বিধান নেই যে মাজুর ব্যক্তি অত নম্বর কাতারে বসবে বা ওই কারণে, এমনটি নয়। যেখানে স্বাচ্ছন্দ্য সেখানেই বসবে। তবে যদি শারীরিক কোনো অসুবিধা কারো থাকে, তিনি একটু জায়গা নিয়ে একটু এক পাশে এটা শৃঙ্খলা আর একটু কি। পিলার নিয়ে বসলে একটু ভালো হয়। তবে অন্য কোথাও বা মিডলে বসলেও দিন আমাদের কোনো সমস্যা হবে এমনটি নয়। আচ্ছা, আর সূরার তারতিবের ব্যাপারে জানতে চেয়েছেন, তারতিব ঠিক থাকে না? সূরার তারতিব মান্য করা খুবই উত্তম কাজ। তবে যদি তারতিব কোনো কারণে ভেঙে যায় তাতে নামাজ ক্ষতি হবে না, ক্ষতি হবে না, সহজদাও লাগবে না। তবে উত্তম নষ্ট হয়ে যাবে, উত্তমতা নষ্ট হয়ে যাবে। এটা অবশ্য মানে তেলাওয়াতের ক্ষেত্রে ওয়াজিব বলা হয়েছে, তবে নামাজের ওয়াজিব না, নামাজের বেসিক ওয়াজিব না, এটা তেলাওয়াতের ক্ষেত্রে ওয়াজিব। সেই জন্য সহজদা লাগবে না। তবে এটা মানে মান্য করাটা এটাই জরুরি, ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা উচিত না। আর কিছু অটিস্টিক মানুষ আছে যারা রুকু সিজদা কিছুই জানে না, শুধু ইমামকে ফলো করে, তাতে তাদের নামাজ হবে কি না আমরা শুনবো। আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি যশোর থেকে বলছি। জি বলুন। যশোর থেকে নুরুন নাহার বলছি। হুজুর, আজকে নামাজটা আমরা পড়ি, আগে পড়তাম 8 রাকাত পড়তাম নফল, 4 রাকাত করে। এখন 4 রাকাত নফল বললে, তো এটা কি 4 রাকাত পড়াটা ঠিক, নফল বললে একসাথে ঠিক হচ্ছে? আরেকটা প্রশ্ন, চাষতের নামাজ? হ্যাঁ, চাষতের নামাজ। আচ্ছা, হ্যাঁ, জি হুজুর। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। হুজুর, আমার হাজবেন্ড মারা গেছেন, সেদিন শুক্রবার দিন ছিল। উনি হসপিটালের বেডে ছিলেন, কিন্তু বলছেন নামাজ পড়বো, জোরের রক্ত হয়েছে কিনা নামাজ পড়বো। তো আমরা বললাম, আসুন তো হসপিটালের বেডে যাওয়া যাবে না, তুমি আদার সহ অবস্থায় নামাজটা। আমরা দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারিনি, দ্বিতীয় প্রশ্নটা আবার একটু বলেন স্পষ্ট করে। আমার হাজবেন্ড মারা গেছেন শুক্রবার দিন। জি। আমার হাজবেন্ড মারা গেছেন শুক্রবারের দিন। জি বলুন। সেই দিন উনি জোহরের নামাজ পড়তে মসজিদে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি অসুস্থ, হসপিটালে বেডে ছিলেন। আমি বলছি যে আমি আমার মেয়ে 2 বিছানায় আধা সহ অবস্থায় নামাজটা আদায় করা হয়ে যাবে, কিন্তু তুমি তো অসুস্থ, কি করে মসজিদে যাবে? উনি বিছানায় আধা সহ অবস্থায় নামাজটা আদায় করেছেন এবং আসরের সময় বলেছেন কয়টা বাজে উজু করবো, নামাজ পড়বো, কিন্তু ওনার অবস্থা খুবই অবনতির দিকে যায়।
আমাদেরকে ওরা কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল। আসলে নামাজটা পড়েছেন কিনা বলতে পারি না, দেখিনি। কিন্তু মাগরিবের সময় তখন আর অতটা জ্ঞান ছিল না, এছাড়া বাদে উনি ইন্তেকাল করেন। এখন এই নামাজের কাফারা কি? ওকে ওকে, আমরা পেয়ে গেছি আপনি কি জানাবেন? প্রশ্নটা পেয়ে গেছি জানান। যে আচ্ছা, ওই যে অটিস্টিক কয়েকজন আছেন যারা রুকু সিজদা হ্যাঁ জি, দর্শক যে প্রশ্নটি করলেন, শারীরিক প্রতিবন্ধী বিভিন্ন ধরনের আছেন। যদি তারা জামাতে অংশগ্রহণ করতে পারেন, সে আদায় করতে পরিপূর্ণ পারুক, দোয়া নাই জানুক, কিন্তু অংশগ্রহণ করলে তিনি সওয়াবের ভাগিদার হবেন এবং তাদেরকে সুযোগ দেওয়া উচিত। রাইট, সুযোগ দেওয়া উচিত। আমাদের যারা এরকম শারীরিক প্রতিবন্ধী আছেন তাদেরকে সুযোগ দেওয়া উচিত বসতে, এমনকি মসজিদে প্রবেশ করতে। যেখানে বহুতল মসজিদ সেখানে যেন তাদেরকে নিচতলাই সুযোগ দেওয়া হয়। এমনকি হুইল চেয়ার নিয়ে আসতে পারে এরকম যদি কোনো র্যাম্প তৈরি করার প্রয়োজন পড়ে তাও যেন করা হয়, যেন এই জাতীয় লোকেরাও প্রয়োজনে মসজিদে আসতে পারে। ওকে, আর যেহেতু তারা প্রতিবন্ধী, জি, গায়রে মুকাল্লাফ বলা যায়। রাইট, অনেকটা গায়রে মুকাল্লাফ বলা যায়। তারপরে যে তারা আসে ইমামকে ফলো করে, এটা তো পজিটিভলি দেখাই দরকার, তাই না? আল্লাহ নিশ্চয় কবুল করবে, আমাদের এটাকে মেনে নেওয়া উচিত। চাষের নামাজ যা সলাতুদ দোহা, এটা আগে 8 রাকাত পড়তেন, এখন 4 রাকাত পড়ে, কি বলবেন? হ্যাঁ, নফল তো পড়তে পারেন, 4 রাকাত পড়তেই পারেন, চাষ তো 4 রাকাতই পড়তে অসুবিধা পারেন, নেই, অসুবিধা নেই। তো সলাতুদ দোহা, এটার হাদিসের নাম হলো সলাতুদ দোহা। আমরা আমাদের দেশে প্রসিদ্ধি পেয়ে গেছে চাষের নামাজ আর কি। ওনার হাজবেন্ড ইন্তেকাল করেছেন, যেটা উনি বলেছেন, আমরা যতদূর বুঝেছি আর কি, জোহরের নামাজটা শুক্রবার দিন উনি পড়েছেন ইশারায়, কিন্তু আসরের সময় পড়ছেন কিনা উনি বলতে পারেন না। ইশার সময় মারা গেছেন, মাগরিবের পরে তিনি মারা গেছেন। মাগরিবের সময় ওনার সেন্স ছিল না, তো আমরা কি বলতে পারি? হ্যাঁ, উনি যতক্ষণ সুস্থ ছিলেন, নামাজের অনুভূতি ছিলেন, তিনি তো যেভাবে পারেন সেভাবেই করেছেন এবং এটা মকবুল হয়েছে নিঃসন্দেহে, আমরা বলতে পারি। তো যখন তিনি অচেতন হয়ে গেছেন, এরপরে তিনি আর মোকাল্লাফ ছিলেন না, আর যেহেতু তিনি আর সুস্থ হননি, অতএব এই নামাজগুলো তার উপরে আবশ্যিক। আসরটার ক্ষেত্রে বলা যাচ্ছে, আসরের ক্ষেত্রে ওনার যে সেন্স ছিল না সেটা বলেন নাই, কিন্তু বলেছেন যে নামাজ পড়েছেন কিনা এটা ওনারা জানেন না। তো এখানে আমরা মনে কাফারার কথা বলতে পারি। এই আসরে যদি তখন অনুভূতি থেকে থাকে আর কোনো কারণে উনি পড়তে নাই পারেন, ওনারা যদি জানেন, তাহলে সেজন্য ওনারা মূলত অর্থনৈতিক কাফারাটা তো আসলে আমরা অ্যালাউ করি না, এটা তো প্রশ্নবিদ্ধ একটি বিষয়। তার জন্য রুহের মাগফিরাত করতে পারেন বা নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া কামনা করতে পারেন। একটা ফিতরা পরিমাণ দান সদকা যেটা প্রচলিত আছে, আমরা বলতে পারি সেটা, যে একজন মানুষকে একদিনের খাবার দিয়ে দেন, এটা হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো রিকভারি করবেন যদি নামাজটা না, আর মাগফিরাত নেওয়ার জন্য ব্যবস্থা করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, গত আগস্ট মাসে আমার স্ত্রী মারা গেছে, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার প্রশ্ন হচ্ছে, এই 8 মাসের ভিতরে আমি 1 সেকেন্ডের জন্যও তাকে ভুলতে পারতেছি না। আমি আমার নবীজি মা খাদিজা মারার কারণে যে ব্যথা পাইছিল, আমার মনে হয় তার চেয়ে বেশি আমি ব্যথিত। তার সাহেব আমাকে একটু সান্ত্বনা স্বরূপ কিছু যদি কথা বলতেন, আমি খুব উপকৃত হইতাম। তাকে বলতেই পারতেছি না, আমার অন্তর পুরি চাই হয়ে গেছে। সাহেব যদি আমাকে একটু সান্ত্বনা দিতেন, কিভাবে আমি তাকে বলতে পারবো। এই বলে শেষ করে আসলাম। ধন্যবাদ। আসলে আপনার ওয়াইফ মারা গেছেন, আমরা সমবেদনা জানাচ্ছি, এবং আপনার যে আকুতি, যে ভালোবাসা, এটা খুব স্বাভাবিক। তো এবং মানুষ আপনজন যখন মারা যায়, ভালোবাসার মানুষ মারা গেলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তো আপনার জন্য আমাদের পরামর্শ হলো, আপনি তার উপকার করতে পারেন, এবং যেহেতু আপনি তাকে ভালোবেসেছেন, ভালোবাসার স্ত্রী, আপনি এখন তার উপকার করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, দোয়ার ব্যবস্থা করতে পারেন, দান সাদকা করতে পারেন। তাতে করে তিনি পরপারে শান্তিতে থাকবেন। এবং প্রচুর হাদিস, অসংখ্য হাদিস আছে, কোরআনে কারিমের আয়াত আছে, যে জীবিত ব্যক্তিরা যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করে তখন তারা সেখানে উপকৃত হয়। এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, ইবনে কাইয়ুম জৌজি এবং ইমাম সুয়ুতি রহমতুল্লাহ, ওনারা কিতাবের মধ্যে লিখেছেন, জীবিত ব্যক্তিরা যখন দোয়া করে, এটা নূরের পাহাড় হয়ে
কবরস্থানে ঢুকে। তো মৃত ব্যক্তিদের আবার কমিউনিটি আছে, যখন এটা কবরে ঢুকে পার্শ্ববর্তী কবরের বাসিন্দা যে সে তারা দেখতে আসে, কি এসেছে তোমার কাছে, তখন বলে যে আমার আত্মীয় অমুক আমার জন্য দোয়া করেছে, সাদকায়ে জারিয়া ব্যবস্থা করেছে, এটা আল্লাহ পাক আমার কবরে পৌঁছে দিয়েছেন। তো এই যে একটা সুন্দর আয়োজন ইসলামের, মানুষ মারা গেলে কিন্তু সে নিঃশ্বাস হয়ে যায় না, পৃথিবীর সাথে তার কানেকশন থাকে, এবং এই কানেকশনটা হলো পাওয়ার কানেকশন, মানে গ্রহণ করার কানেকশন। জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে, এটাই ইসলামের সৌন্দর্য। এবং দোয়া করতে করতে একসময় তারা সওয়াবের এমন সম্ভার তাদের জমা হবে, তারা দেখে খুশি হয়ে যাবেন। তো আপনি যদি কিছু বলেন। যে আমরা ভাইয়ের বেদনায় আমরাও বেদনা হতো, সমবেদনা জানাচ্ছি। একজন স্বামী তার স্ত্রীর মৃত্যুর পরেও তাকে এভাবে স্মরণ করার, নিঃসন্দেহে এই স্ত্রীর কবুলিয়াতের ব্যাপার, যে আল্লাহ স্বামী তাকে ভালোবেসেছেন বা স্ত্রী তার স্বামীকে খুশি করে গেছেন, এটি নিঃসন্দেহে তার জন্য নাজাতের একটি মাধ্যম। হাদিসের মধ্যে আছে যে স্ত্রী মারা যায় এই অবস্থায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, ওই স্ত্রী জান্নাতি। তো সেক্ষেত্রে আমরা ভাইকে বলতে পারি, যেহেতু মউত তো আমাদের সকলের জন্যই, উনি মারা গিয়েছেন আমরাও মারা যাব, সেক্ষেত্রে অত ভেঙে পড়ার কিছু নেই। আমরা বরং উনি যাতে করে এই মৃত্যুর পরেও উনি উপকৃত হন, আপনি যে কথাটি বললেন, সেই কাজগুলো বেশি বেশি করে উনি করতে পারেন, তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করতে পারেন, অন্যান্য ইসালে সওয়াব করতে পারেন তিনি। এটাই আমরা দোয়া করি ওনার জন্য। জি, আমাদের পরামর্শ এটাই থাকলো। আর সবচেয়ে বড় কথা হলো যে মৃত ব্যক্তিদের জন্য আমাদের দরদ দিয়ে দোয়া করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সে দায়িত্ব দিয়েছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আর একজন দর্শক মনে হয় যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইনটি কেটে গেছে সম্ভবত। আমি সহিহ বুখারী শরীফে একটা হাদিস মনে পড়েছে এখানে। এক সাহাবী নবীজির পাশে নামাজ পড়ছিলেন, তো বলছেন আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা জিবরাইল, আসসালামু আলা মিকাইল, আল্লাহর উপর সালাম, জিবরাইল উপর সালাম, মিকাইলের উপর সালাম। নবীজি ডাকলেন, বললেন না এভাবে না, তুমি এভাবে বলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এভাবে যদি বলো তাহলে এই দোয়াটা আসমান এবং জমিনে যত নেক বান্দা আছে সবার কাছে চলে যাবে। ইসলামের এই যে সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই যে একটা সৌন্দর্য, আমরা নামাজের মধ্যে দোয়া করছি, এই দোয়াটা কিন্তু মুহূর্তের মধ্যে মৃত ব্যক্তিদের কবরে চলে যাচ্ছে। এই সৌন্দর্য কিন্তু ইসলাম ছাড়া অন্য কোথাও নেই, অন্য কোথাও নেই। এবং আপনি চিন্তা করেন, সারা পৃথিবীতে লক্ষ কোটি মানুষ প্রতিদিন নামাজ পড়ে। মনে করেন আজকে জোহরের নামাজ পড়লো, আমরা যদি 100 কোটি মুসলমান যদি মনে করি, তাহলে 100 কোটি মুসলমান কিন্তু এই দোয়াটা পড়েছে। এবং নবীজি বলেছেন যে আসাবাত কুল্লা আবদিন সালিহিন লিল্লাহি ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল সালেহ বান্দার কাছে চলে যায়। তাহলে প্রত্যেকের দোয়ার একটা অংশ প্রত্যেকটা নেক বান্দার কবরে চলে যাবে। আমার বলতে পারি যে 100 কোটি মানুষ যদি নামাজ পড়েন, তো 100 কোটিটি দোয়া প্রতিটি মৃত ব্যক্তির জন্য। এক্স্যাক্টলি, এটাই, এই কথাটাই। তাহলে এই যে সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। তো এটা শুধু আপনার জন্য না, আমরা সবার জন্যই বলতে পারি। মৃত ব্যক্তি যারা, তাদের জন্য এই যে শবে কদর আসছে, আমরা শবে কদরের রাত্রে কি আমল করব, এই যদি হয় প্রশ্ন, তাহলে এই প্রসঙ্গটাও কিন্তু চলে আসে যে আমার বাবা যদি আজকে উপস্থিত জীবিত থাকতেন, বাবা মসজিদে আসতেন, তো এখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনজন বিদায় নিয়েছেন, তারা কি এসবে কদর থেকে মাহরুম হবে? না, আমরা তাদেরকেও অন্তর্ভুক্ত এই বরকতের সাথে শামিল করব। জি, আপনি একটু দর্শকদের জন্য আমরা একটু সময় পাবো হয়তো, শবে কদর রাত সম্পর্কে, ইবাদত সম্পর্কে যদি একটু বলেন। জি, প্রিয় দর্শকদের জন্য এবং আমাদের সকলের জন্যই যে বিষয়টি, মূলত শবে কদর বা লাইলাতুল কদর যেটাকে আমরা বলছি, এটি হচ্ছে কোরআন নাজিলের রাত। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে কোরআন নাজিল করেছেন সেই মাসটাকেও মহিমান্বিত করেছেন, এবং যে রাতে নাজিল করেছেন সেটাকেও তিনি মহিমান্বিত করেছেন। কত করলেন? তিনি বলছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মহিমান্বিত রাত, যে রাতে আমি কোরআন নাজিল করেছি, এটি 1000 মাসের থেকে শ্রেষ্ঠ। তার মানে যেটা প্রায় 84 বছর প্লাস, 84 বছর প্লাস এক রাত সমান সমান। আমি
হিসাব করতে গিয়ে হিমশিম খেয়ে যাই যে কোনো ব্যক্তি যদি 70 বছরে 50টি সবে কদর তিনি লাভ করেন, তিনি তাহলে কত হাজার মানে বছরের কত হাজার বছরের ইবাদতের ইবাদতের সমপরিমাণ সব নিয়ে তিনি পাচ্ছেন। জি, আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলাম বলছি সোনারগাঁ তাজমহল এলাকা থেকে। জি বলুন। আপনি বিশেষ করে আপনারা আমার প্রিয় ব্যক্তি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লিড দিচ্ছেন। যে প্রশ্নটা হলো, আমরা যখন দোয়া করি অনেক মসজিদে দেখি আমাদের দোয়াটুকু বা সওয়াবটুকু মদিনার রওজা মোবারকে পৌঁছে দিয়ে অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওলিয়া গাউস কুতুবের রওজা পৌঁছে দিয়ে। আমার জিজ্ঞাসাটা হলো যে আমাদের ইবাদতটা কি ওনাদের কাছে পৌঁছাবো সবটুকু, না ওনাদের কাছ থেকে আমরা আশা করি? সেই ক্ষেত্রে আসলে আমার দ্বন্দ্ব হয়ে যায় যে আমরা কোন কথা বলে এটাকে অ্যাডজাস্ট করবো। না, ধন্যবাদ, পরিবারে যারা ধন্যবাদ আপনাকে। আসলে মদিনা শরীফ সওয়াব পৌঁছানোর অর্থ হলো আমাদের আমলগুলো এমনিতেই প্রতি বৃহস্পতি শুক্রবারে মদিনা শরীফ যায়, নবীজির দরবারে যায়, নবীজির সুপারিশ করে আল্লাহর কাছে পাঠান, হাদিসে আছে। তো নবীজির দরবারে পৌঁছানোর অর্থ হলো বরকতের জন্য নবীজির উসিলায় আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়া, এটা একটা বিষয়। এবং আর সওয়াব রেসানির বিষয় তো ইসলামে আছে। সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সবার জন্য সওয়াব রেসানি করা যায়, সবার জন্যে, যেটা আমরা একটু আগে বললাম। সেক্ষেত্রে আমরা বোধহয় একটু যুক্ত করতে পারি আপনার কথার সাথেই, যেই দোয়ায় মুসলমানদেরকে সামিল করা হয় না সেই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেন না, এটি অগ্রাহ্য হয়ে যায়, কৃপণের দোয়া হয়ে যায়। দোয়াটা হচ্ছে সেই দোয়ায় যে দোয়ায় সকল মুসলমানদের সামিল করা হয়, সকল মোমেন মুসলমানদেরকে সামিল করতে হবে। এই ক্ষেত্রে কিছু কৃপণতা আমরা দেখি কারো কারো। উনি বলেন যে আমি সব নেক আমল করেছি, এগুলো আমি এরে ওরে সকলকে ভাগ করে দিব, তো আমার কি থাকবে? কিন্তু কথা হলো যে আমরা 10 জন 10 বন্ধু, 10 বন্ধুর বাড়িতেই খাবার পাক হয়েছে। এখন প্রত্যেক বন্ধুই যদি আমরা প্রত্যেককে একটু একটু করে দেই, তাহলে 10 ধরনের আইটেম কিন্তু আমার কাছে অনেকগুলোই হয়ে যাবে, আমি যা দিয়েছি তার থেকে বেশি হয়ে যাবে। অতএব আমি দিলে আমার তো কমছে না, বরং আমাকে তো অন্যরাও দিচ্ছে না। আর সব দাতা তো আল্লাহ, আল্লাহর কাছে তো অভাব নাই। আমি সবার জন্য বন্টন করে দিলে আমি যে মাহরুম হব বিষয় এমন না, আমার তো কমে যাবে এমনটা নয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি। প্রথম প্রশ্ন করেছিলাম, উত্তর পেয়ে গেছি, আবারও প্রশ্ন করতে যাচ্ছিলাম হুজুর। জি জি বলুন। হুজুর, এটা আমি জান দিতে চাই সবাইকে, সেটা হচ্ছে আমরা খুলনা শহরের তো ছেলে, তাই না? আমরা যখন অসহায় মানুষকে দেখি, আমাদের তো 4 তলা বাড়ি আছে, জন্ম থেকে থাকি। আমরা যখন অসহায় মানুষ দেখি যে বাসায় কলিং বেল টিপে ভিক্ষা চায়, অসহায় মানুষ যারা কেউ কেউ ভিক্ষার অভিনয় করে, আমরা অসহায় মানুষ বুঝতে পারলেই সাধ্য থাকলে কিন্তু ভিক্ষুকদের খাওয়াইও, আবার কখনো 100 টাকাও দেয়, খুব কম। কিন্তু আবার কেউকে দেখি আবার না দিতে পারলে বলি যে মাফ করেন ভাই, দিতে পারবো না। কিন্তু কাউকে দেখি যে ভিক্ষুকদের খালি হাতে ফিরিয়ে দেয়, দেখলে মুখ কালো করে, বলে যে তুই যা, তুই তুকারিও করে, এবং কর্কশ ভাবেও কথা বলে। আর আমি জানি যে ভিক্ষুকদের কে খালি হাতে ফিরিয়ে দিলে নাকি, মানে 700 টাকা 7 টাকা ফিরিয়ে দিলে নাকি কবরে এক একটা বিচ্ছু তৈরি হয়। হুজুর, ভিক্ষুকদের যারা খালি হাতে ফিরিয়ে দেয় 700 টাকা 7, তাদের উপর কি কি আল্লাহর গজব আসে জানতে চাচ্ছিলাম। জি জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এই প্রশ্নের জবাব নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে একটা বিরতির পর সম্মানিত দর্শক, আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে এ পর্যায়ে ছোট্ট বিরতিতে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে আবার অনুষ্ঠানে এবং আলোচনায় ফিরবো। আমরা আপনাদের সাথে থাকবো, আশা করি আপনারাও আমাদের সাথেই থাকবেন। আল্লাহু কি যে না। সম্মানিত দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন, আমরাও আছি আপনাদের সাথে। বিরতিতে যাবার আগে খুলনা থেকে ভাই প্রশ্ন করেছেন, ওনারা একটা বাড়িতে থাকেন এবং ভিক্ষুক আসে, ওনারা চেষ্টা করেন দেওয়ার জন্য, তো কেউ কেউ না দিয়ে ভিক্ষুককে ফিরিয়ে দেন এবং ক্ষেত্র বিশেষ দুর্ব্যবহারও করেন। তো এ সকল ক্ষেত্রে ভিক্ষুককে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তার বিধান কি, শাস্তি কি? আমরা আমাদের প্রিয় দর্শককে অভিনন্দন জানাই যে তিনি তাদের বাড়িতে যে সমস্ত দুস্থ অসহায় লোকগুলো এসে নক করেন, তিনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না, সম্ভব হলে খাওয়াইয়ে দেন বা কিছু নগদ টাকাও দিয়ে দেন। এটা খুবই ভালো অভ্যাস।
মূলত কোরআনুল কারীম স্পষ্ট করে বলছে আম্মা সাইলা ফালা তানহার, কোনো প্রার্থী যখন তোমাদের কাছে এসে কিছু চায় তাকে তোমরা ধমক দিয়ে তাড়িয়ে দিও না। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল সাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে যারা অভাবী, যারা তোমাদের কাছে প্রার্থনা করে চায়, তাদের অধিকার রয়েছে, অংশ রয়েছে। অতএব কোনো ব্যক্তি কোনো দুর্যোগে পড়ে কোনো প্রয়োজনে এসে যদি কারো বাড়িতে কারো দরজায় এসে নক করে প্রার্থনা করে, উচিত তাদেরকে কিছু না কিছু দিয়ে তাদের তবে ধমক দিয়ে এভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া মোটেই উচিত নয়, অসম্মান করা এটা ঠিক না, উচিত নয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম দর্শক, আমাকে শুনছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত কেটে গেছে। আর আরেকটি বিষয় যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা আছে যে যদি একান্তই দেওয়ার সুযোগ না থাকে তাহলে বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুন, তার সাথে কিছু ভালো ব্যবহার করে দাও, তার জন্য কিছু দোয়া করে দাও, রাইট, কিন্তু ধমক দিয়ে নয়। ধমক দিয়ে নয়। যে আয়াতটা আপনি তেলাওয়াত করেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, এই আয়াতটা একেবারে স্পষ্ট, কোনো ভিক্ষুক, সাহায্য প্রার্থী যারা, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, যাবে না। আর আমাদের সমাজে এরকম বহু গরিব দুঃখী মানুষ আছে, অসহায় আছে, তারা আসে কিছু পাওয়ার জন্য, সেক্ষেত্রে তারা যদি দুর্ব্যবহার পাইয়া যায়, এটা তো আল্লাহ সহ্য করবেন না। না কেন, ওই যে হাদিসটি তো আছি যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম, তুমি আমাকে দাওনি, আমি খাদ্য চেয়েছিলাম, খাদ্য দাওনি, এই যে কথাগুলো এরকম, এটা তো আসলে মূলত এগুলো তো আল্লাহ তাআলা হয়তো আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, এমন হতে পারে। আর এই পৃথিবীতে আল্লাহ বিভিন্ন টাইপের মানুষ তৈরি করেছেন, কেউ না কেউ কারো কাছে আসবে, এইটাই তো পৃথিবীর নিয়ম। অতএব যাদের আছে তারা যদি, যাদের নাই তাদেরকে না দেন, তাহলে পৃথিবী চলবে কি করে? আর ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের হাতের কথা বলেছেন। উপরের হাত মানে দানের হাত, আর নিচের হাত মানে সাহায্য প্রার্থনার হাত। এবং পৃথিবীর এটা হলো অমোঘ বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিছু মানুষ সাহায্যকারী হবেন, কিছু মানুষ সাহায্য প্রার্থী হবেন। শুধু দর্শক, একটা হাদিস শরীফ মনে পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিছু মানুষকে আল্লাহ এভাবে চুজ করেন যে তাদেরকে সম্পদ দেন এবং এলাকার মানুষকে তাদের প্রতি মুখাভিক্ষু করে দেন। তো এখন এলাকার মানুষ তাদের কাছে আসে, আল্লাহর বান্দা, এই বান্দার মাধ্যমে আল্লাহ তাদের প্রয়োজন মিটান। এই বান্দা যদি তাদের প্রয়োজন না মিটায়, তাহলে আল্লাহ পাক সতর্কবাণী উচ্চারণ করেছেন যে এই হাতের যে সম্পদ, এটা আল্লাহ ট্রান্সফার করে অন্য হাতে নিয়ে দেবেন, ওই হাতে যে হাত এই আল্লাহর বান্দাদের প্রয়োজন মেটাবে। সে কারণে দান সদকা এটা আমাদের দায়িত্ব। সেখানে আমরা আরেকটা হাদিসের কথাও মনে করতে পারি যে আমরা একটু ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, আমি আয়াতুল্লাহ পাটোয়ারি আল কাসি বলছি। প্রথমে আপনার সুস্থতার জন্য আমি দোয়া কামনা করছি। আমিন। আপনার জন্য সবাই দোয়া করে সে আশা করছি। আমার প্রশ্ন আছে একটা, আমাদের সমাজের মধ্যে অনেক স্ত্রীরা দেখা গেছে একটু আপনার মনোমালিন্য হলে কথায় বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দেন, আমাকে তালাক দিয়ে দেন। স্ত্রীরা অনেক সময় কথাগুলো বলে, এটা শরীয়ত এবং হাদিস কোরআন ইজমাকে আজ কি বলে, এই বিষয়ে একটু উত্তর দিবেন। ওকে, ঠিক আছে, আপনি দেখতে থাকুন। আপনি আরেকটি হাদিসের কথা উল্লেখ করতে চেয়েছেন। যে সেখানে নবীজি বলেন যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা, সকাল একজন ফেরেশতা তিনি এসে আল্লাহ তাআলার কাছে এই মর্মে আবেদন করেন যে হে আল্লাহ, যারা যারা মানুষকে দান করে তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও। রাইট। আর একজন ফেরেশতা এসে তিনি প্রতিদিন এই সকালে দোয়া করেন যে আল্লাহ, যারা দান করেন না তুমি তাদের সম্পদ কমিয়ে দাও বা শেষ করে দাও। অতএব দানকারীর সম্পদ স্থির রাখতে চান বা সমৃদ্ধি দিতে চান আর বাড়াতে চান, তাহলে তাকে অবশ্যই উচিত দান করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে এই মুহূর্তে। আয়াতুল্লাহ নামে আমাদের এক ভাই, গ্রামে গঞ্জে অনেক স্ত্রীগণ স্বামীকে কথায় কথায় বলে থাকেন যে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও।
যে এটি এটা কিন্তু আসলে- এটা কিন্তু একটা এটি আমাদের- এটা একটা রোগ। এটি আমাদের প্রাচীন একটি ডায়ালগ, এটা নতুন না, এটি প্রাচীন ডায়ালগ। স্ত্রীরা রাগ হলে বলে আমাকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও, আবার স্বামীরাও রাগ করলে বলে আমি তোকে তালাক দিয়ে দেবো, ছেড়ে দেবো। এগুলো আমাদের একটা মানে অতি প্রাচীন ডায়ালগ, এগুলো আছে। তবে এই তালাক বিচ্ছেদ এই জাতীয় কথাগুলো এত স্পর্শকাতর বিষয়, যেগুলো এরকমভাবে যেন তেন কারণে মুখে আনা উচিত নয়, মুখে আনা উচিত না। নয়। যিনি ঘর সংসার করছেন তাকে বোঝা উচিত যে একটি সংসার করতে গিয়ে ভিন্ন ভিন্ন অবস্থা তৈরি হয়, সেটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হয়। স্বামীর দুরবস্থাটাকেও স্ত্রীকে বুঝতে হয়, ঠিক তেমনিভাবে স্ত্রীর অবস্থাটাও স্বামীকে বুঝতে হয়। অতএব তোমাকে তালাক দিব বা আমাকে তালাক দিয়ে দাও, এই জাতীয় প্রশ্নটা এটি কোনো ভালো মানুষের পরিচয় নয়। আর মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই কথাগুলো যায় না, যায় না। কোরআনে কারিমে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যেটা আল্লাহ চিত্রিত করেছেন, সেই সম্পর্কের মধ্যে আমাকে তালাক দিয়ে দাও বা তোমাকে তালাক দিয়ে দেব, এটা এই সম্পর্কের ক্ষেত্রে যায় না। আর এটা তো একটা ইমার্জেন্সি এক্সিট ওয়ে, তালাকটা ইসলামে এটা তো অ্যাভেলেবল প্র্যাকটিস, অতীব প্রয়োজনে এটি ব্যবহার করার অনুমতি আছে, অতীব প্রয়োজনে। কিন্তু বিয়ের মানে আবগাদুল মুবাহ, মানে হারাম হালাল জিনিসের একবারে লাস্ট পর্যায়ে এই বৈধ জিনিসটা, মানে এরপরেই হারাম শুরু হয়ে যায়। রাইট। শুধু দর্শক, এটা একেবারেই অপ্রত্যাশিত। কোরআন এবং হাদিসে স্বামী স্ত্রীর সম্পর্কটা সর্বোচ্চ মানের ভালোবাসার সম্পর্ক হিসেবে চিত্রিত করা হয়েছে। তো এই শব্দগুলোই যাতে মুখে না আসে। আর যেটা আমাদের সম্মানিত আলোচক বলেছেন, ঘর সংসার করার ক্ষেত্রে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তো পরিস্থিতি তৈরি হওয়া মানে তো এই কথা বলে ধমক দেওয়া না, আরও কথা আছে না, আরও সমাধান আছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে আবারও প্রশ্ন করতে যাচ্ছি ওই প্রশ্নই যে একটু আগে বলেছেন যে তালাক নিয়ে। জি বলুন। হুজুর, আবার তালাক কথাই নাকি মুখে আনা উচিত না, কিন্তু একটা হুজুর আছে, মানে তাকে সবাই চেনে, আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু দেশে একটা হুজুর আছে, তিনি ওয়াজ মাহফিলে সবার সামনে বলছিলেন যে আমার স্ত্রী পর্দা করতে চায় না, মানে তার সাথে এটা নিয়ে আমি কন্ট্রোল করে পারলাম না, যদি সে বেপর্দা চলতে চায় তাকে আমি ডিরেক্ট তালাক দিয়ে দেবো। মানে বেপর্দা মানে কি, বেপর্দা হয়ে চলছে তাকে আমি তালাক দেবো ডিরেক্ট। তাই হুজুর, এটা ওই হুজুরের কথা শুনে যাবে কি যে সে তো বলছে তালাক দিয়ে দেবো? না, কথা শোনার বিষয় একটা, আর এই পারিবারিক ডায়ালগটা মাহফিলে নিয়ে আসাটা আরেকটা ইস্যু। তো এটা হলো পরিমিতিবোধ, রুচিবোধের বিষয়। আমার মনে হয় আলোচক হয়তো তা শ্রোতাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই যে শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে প্রতিটি পরিবার প্রধান উচিত তার অধীনস্থদেরকে এমনভাবে যেন তারা পালন করতে বাধ্য থাকে। এমনকি যদি তুমি স্ত্রীকেও এভাবে একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া যে তুমি যদি এই শরীয়তের এই বিধানটি অমান্য করো তাহলে আমি তোমাকে ডিভোর্স করে দিব বা ছেড়ে দিব। এটি মূলত শরীয়তের বিধান মান্য করার ক্ষেত্রে যে কত কঠোরতা, এটা বলার জন্য হয়তো উনি বলেছেন। হতে পারে সেরকম ব্যাখ্যা হতে পারে। বাকি পরিবারের যেই গোপন কথাগুলো, এমন অসংখ্য গোপনীয়তা আছে যেগুলো আসলে প্রকাশ্যে আনা উচিত না। আমরা জানি না আপনি কার কথা বলছেন এবং উনি কি বলেছেন সেটা আমরা জানি না। আমরা সুধারণাই পোষণ করি, যেটা আমাদের আলোচক বা একটা সুধারণা পোষণ করে একটা ব্যাখ্যা করেছেন। তবে আমাদের বলার বিষয় হলো যে পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কের অনেক কিছুই সোশ্যাল মিডিয়া এবং এরকম প্রকাশ্যে আনা উচিত না। এটা ভিতরে অন্দরমহলে রাখাই এটা শ্রেয়, কারণ সেই সম্পর্কটা হলো গোপনীয় একটা সম্পর্ক, শালীনতা বোধের বিষয়, রাইট। আর যেটা আমরা একটু আগে বলেছিলাম যে তালাকের বিষয়টা বা তালাক দেওয়া নেওয়ার বিষয়টা, এটা কিন্তু অ্যাভেলেবল প্র্যাকটিস করার বিষয় না। এটা একেবারেই যদি চূড়ান্ত পর্যায়ের অসন্তোষের জায়গায় চলে যায়, যে জীবন দুর্বিষহ হয়ে যায়, দুই দিকেই হতে পারে, দুজনে একত্রে বসবাসের আর কোনো সুযোগই নেই, রাইট। স্বামীর জীবনও দুর্বিষহ হতে পারে স্ত্রীকে নিয়ে, আবার এই স্বামীকে নিয়ে স্ত্রীর জীবনও দুর্বিষহ হতে পারে। তো এখন করবে কি, যদি একটা এক্সিট না রাখা হয় তাহলে তো তারা এখানেই মানে সুইসাইড করবে, জ্বলন্ত মানে পড়ে মরবে, এখানে জেলে পড়ে মরবে। এরকম একটা পরিস্থিতিতে একটা এক্সিট রাখা হয়েছে শুধুমাত্র তালাক।
তো এ কথাটা আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে গ্রাম নয়, এখন আর গ্রাম নয়, শহরের মধ্যেও সেরকম পরিবার আমাদের জানা মতো অসংখ্য আছে, কথায় কথায় এই কথাগুলো বলে। তো এটা একেবারে কাম্য নয়। আমরা ইসলামের যে বিধান সেটা হলো স্বামী এবং স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পরস্পর পরস্পর প্রতি এই যে প্রেম সৌহার্দ্য ভালোবাসার সম্পর্ক এটাই যাতে অটুট থাকে, তালাক শব্দটাই যাতে মুখে না আসে, 20-30 বছরও যাতে মুখে না আসে। হ্যাঁ, এটি কুরুচিপূর্ণ একটি বিষয়, মুখে আসাই উচিত না। এবং আমরা তো তাই দেখি যে কোনো সম্ভ্রান্ত স্ত্রীরা তারা এই জাতীয় কথা শুনলেও তারা কেঁদে বুক ভাসিয়ে দেন যে সে এরকম একটা বাজে কথা আমাদের সাথে কেন বললেন, শুনতেই চায় না। আমার যদ্দূর মনে পড়ে, আমরা যখন গ্রামে ছিলাম আমার ছোট বয়সে, তখন গ্রামের মা বোনরা তো অনেক লাজুক ছিলেন, এই শব্দগুলো শুনলে গালির মতো মনে করতো। আপনি যেটা বলেছেন, কান্নায় ভেসে যেত যে আমাকে তালাকের কথা বলছো তুমি। তো এটাই হওয়া দরকার। তো কিন্তু এখানে জিদাজিদির কোনো সুযোগ নেই। জিদাজিদি করে আচ্ছা আমরা একটু শবে কদরে যাই, আমরা মনে হয় 1-2 মিনিট সময় পাচ্ছি। শবে কদরে ইবাদতগুলোর ব্যাপারে পরামর্শ। জি, সেক্ষেত্রে শবে কদরের যেহেতু আমাদেরকে অপূর্ব সুযোগ এনে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে একটি রাতে ইবাদত করে আমরা এত দীর্ঘ 84 বছর একটি সময় ইবাদত করার সমতুল্য মর্যাদা লাভ করতে পারবো, সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটাকে অনুসন্ধান করার জন্য বলেছেন। তাহাররাও ইলতামিসু, এভাবে বলেছেন, তোমরা এটা অনুসন্ধান করো, পাওয়ার জন্য চেষ্টা করো এবং সেটা খুঁজে বের করো, এটা লাভ করার জন্য চেষ্টা করো। এবং সে কারণে নবীজি শবে কদরে এই বরকতটি লাভ করার জন্য তিনি সাদ্দামি ইজারাহু, তিনি তার কোমর বেঁধে নিতেন, পরিবারকে জাগিয়ে দিতেন যে সকলে মিলে আমরা এই সময়গুলোতে আপ্রাণ চেষ্টা করি। এবং এই চেষ্টাটা খুব বেশি তো নয়, শেষ দশক তো খুব একটা বেশি নয়, 10টা রাত মাত্র, তার ভিতরে এটা আরো কমিয়ে দেওয়া হয়েছে, আরো 5টা রাত। এবং সেক্ষেত্রে নবী আরো কমিয়ে দিয়েছেন 29, 27, 25, এটাও তিনি বলেছেন যে এই 3টার ভিতরেও তোমরা খুঁজতে থাকো। তো সেক্ষেত্রে 27 রাত যেহেতু আমাদের সামনে আছে, কালকের পরের রাত্রে আমাদের 27 রাত, আমরা যারা এই উপমহাদেশে বসবাস করছি বাংলাদেশে, তো আমরা ইনশাআল্লাহ এই রাতগুলোতে শবে কদর লাভ করার জন্য আমরা যেন চেষ্টা করি, নিজে ধন্য হওয়ার চেষ্টা করি, সকলের জন্য আমরা চেষ্টা করি। এবং ইবাদত কিভাবে করবে, কোন ইবাদত মূলত বিশেষত এই নামাজগুলো যেটা জামাতে আমরা পড়ছি, এশা তারাবি, এগুলো তো করবেই। এরপরে এক্সট্রা কিয়ামুল লাইল যেটা আমরা করি সেটি 8 রাকাত, বা সেটা প্রয়োজনে আরও একটু বেশি করতে পারি। এই সময় তেলাওয়াত আমরা বাড়িয়ে দিতে পারি, দুরুদ সালাম বাড়িয়ে দিতে পারি। আর নবীজি আমাজান আয়েশা যখন জিজ্ঞাসা করলেন, তিনি তো তাকে পরামর্শ দিয়েছিলেন এই দোয়াটি করার জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটাও আমরা বেশি করে করতে পারি। কোরআনে কারীমের তেলাওয়াতটাও বেশি করে করতে পারে। তাহাজ্জুদের বিষয়টা, কিয়ামুল লাইল যেটা বললেন আপনি, তাহাজ্জুদের বিষয়টাও গুরুত্বপূর্ণ। সালাতুত তাসবির কথা অনেকেই জানতে চান এই রাতে, যেহেতু এটি একটি দীর্ঘ ধৈর্যের নামাজ, একটি তাসবির নামাজ, যদি কারো ফারাগাত থাকে এই নামাজটা করা উচিত। এটা একটা বরকতময় রাত। দর্শক, মূলত লাইলাতুল কদরটা এমন একটা রাত, হাদিসের মধ্যে নবীজি বলেছেন এই রাতের নিয়ামত থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে ধরে নিতে হবে সে আল্লাহর সকল নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, মানে তার কাছে কোনো নিয়ামতে আসে নাই, তিনি কোনো নিয়ামতে পান নাই। কতটা গুরুত্বপূর্ণ হলে এই রাতের আল্লাহ এবং রসুলের কাছে, যে এত আমাদের সারা শরীর, আমাদের পুরো, আমরা নিয়ামতের মধ্যে ডুবে আছি। এত নিয়ামতের মধ্যে থাকার পরেও যখন নবীজি বলেছেন যে লাইলাতুল কদরের নিয়ামত যদি পাওয়া না যায় তাহলে ধরে নাও তুমি বাস কোনো নিয়ামতেই পাও নাই। এবং নবীজি বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা ঈমান সহকারে সওয়াব প্রাপ্তির আশায় লাইলাতুল কদর কিয়াম করবে, মানে জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ তার অতীত সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। জি, আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম, খুলনা থেকে হুজুর বলছি, বিরক্ত আবার করলাম হুজুর, সবে কদর নিয়ে বলতে চাচ্ছি। জি বলুন হুজুর। গতকালকে রাতে তো 25শে রমজান ছিল, তাই না, বিজয় রাত। জি হুজুর, আমি 21 তারিখ 23 রাতে খুব খাস ভাবেই আল্লাহর কাছে দোয়া করেছি যে নিয়ামত মানে পাওয়ার জন্য, কিন্তু গতকালকে মানে দোয়া করতে পারিনি হুজুর। আমি জানতাম, আর আগের বছরগুলোতে তো সবসময় জানতাম যে 27শে রমজানই সবে কদর, কিন্তু এখন জানি বিজয় রাত গুলোই সবে কদর। কিন্তু হুজুর গতকালকে যে 25শে রমজান দোয়া করিনি হুজুর, তাহলে কি নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে? আমি তো 21-23 তারিখ দোয়া করেছি। না,
না ওইটা উনি এক রাতে করতে পারেন নাই, ভালো এই অনুভূতিটা ভালো যেটা করেছেন। তো উনি জানতে চেয়েছেন এবং এই বেদনাটা যেন মানুষ, এই বেদনায় যেন মানুষ বেদাহত হয়ে না যায়, আহত হয়ে না যায়, সে কারণেই কিন্তু এটা একটা হেকমত যে সবে কদরকে আল্লাহ পার্টিকুলার একটা রাতকে নির্ধারণ করে আমাদেরকে জানিয়ে দেন নাই। কারণ তাহলে ওই রাতে যদি কোনো বাস্তব কারণে কেউ ইবাদত করতে না পারলেন তাহলে তিনি ভেঙে পড়বেন যে আমার সব ছুটে গেল। এই কারণে আল্লাহ তাআলা এটাকে লুকিয়ে রেখেছেন যে এটা 25-এ কেন, 27-এ তো হতে পারে কদরটা, 29-এ তো কদর হতে পারে। অতএব আমি 25 পারি না, তাতে কি আছে, 27-এ আমি আমার চেষ্টাটা বাড়িয়ে দেই। ভাইকে আমরা সেটাই বলবো যে 27-এ আপনি বাড়িয়ে দেন। এবং 27-এ রাতটা যে সবে কদর, এটি তো অধিকাংশ এবং অনেকগুলো তথ্যকে একত্রিত করে এই রায়টা দেওয়া হয়েছে যে 27টাই হলো সর্বাধিক গ্রহণযোগ্য যে এটা কদরের রাত। অর্থাৎ সে রাত্রে উনি আপনার চেষ্টা করতে পারেন সামনে যেটা আছে, জি সামনে যেটা আছে। জি দর্শক, এটাই আপনার জন্য পরামর্শ থাকলো। আর আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই। আল্লাহ যেটা গোপন রেখেছেন এই রহস্যটার জন্যই, যে একটা যদি ফেল করেন তাহলে আরেকটা তো আছে, হাতের মধ্যে আছে। তাছাড়া বান্দার মনের অবস্থা দেখিয়ে তো আল্লাহ দিবেন। হতে পারে যে আল্লাহ এই বান্দার এই আফসোস দেখে তিনি তাকে দিয়ে দিতে পারেন, বিচিত্র তো কিছু না, এটা আল্লাহ কিছু না। তো যাই হোক, অনেক প্রশ্নের জবাবে আপনার কাছ থেকে পেয়েছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। সামনে লাইলাতুল কদর, যেমনটি বলছিলাম আমরা যে লাইলাতুল কদর এটা আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। খায়রুম মিন আলফি শাহর, এবং অসংখ্য ফেরেশতা আসেন এই রাতে মানুষকে নাজাত দেওয়ার জন্য, মানুষের দোয়ার সাথে আমিন আমিন বলে সাড়া দেওয়ার জন্য। মুসাফা করেন, সালাম দেন মানুষকে, ইমানদার মুসলমান যারা ইবাদত করে এই রাতে। তো শুধু দর্শক, আমরা সেই রাতে ইবাদত করব, সেই প্রত্যাশা রাখছি। একটা বিজ্ঞাপন বিরতি আছে, তারপরে আপনাদের অত্যন্ত প্রিয় কাফেলা অনুষ্ঠান দেখবেন সবাই, এই প্রত্যাশা করে আমরা দুজন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।